গরিব এক পরিবার, ঠিকমতো তারা দুবেলা ভাতই পেত না। হঠাৎই ছেলে টিউশনি হয় কোটিপতির এক বাড়িতে। তারপর আস্তে আস্তে বোন, বাবা ও মাকেও বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেয় সেই বাড়িতেই। কিন্তু বাড়ির মালিক জানতো না যে তারা সবাই একই পরিবারেরই। তারা সবাই খুব ভালোভাবেই দিন কাটাচ্ছিল, কিন্তু তাদের এই সুখ বেশি দিন সয় না। তারপর হঠাৎই একদিন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে অস্কারজয়ী মুভিটির কথা বলছিলাম সেটার নাম প্যারাসাইট। পৃথিবীর প্রথম বিদেশি সিনেমা যেটা বছরের বেস্ট মুভি হিসেবে অস্কার পুরস্কার পায়। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই একটা পরিবারকে দেখানো হয়। তারা খুবই গরিব ছিল। পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন। এটা কি ফ্যামিলি। বাবা কিটেক, মা চাংসুক, তাদের মেয়ে কিজুং এবং ছেলে কিও। ওরা সবাই মিলে ছোট্ট একটা বেসমেন্টে বসবাস করত। তারা জীবিকা নির্বাহ করার জন্য সবাই মিলে পিৎজার বক্স ভাজানোর কাজ করত। কিন্তু এটাতে যে টাকা পেত সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না। তারা ঠিকমতো 3 বেলা খাবারই খেতে পারতো না এই টাকা দিয়ে। তারপর হঠাৎ একদিন কিওর একটা বন্ধু বাড়িতে আসে। এসেই সে ওদেরকে একটা পাথর দেয়। ওর দাদা কিওকে দিতে বলেছিল। তার দাদা এটা মনে করে যে এই পাথর যার ঘরে থাকে তাদের অনেক সুখ শান্তি ও টাকা পয়সা আসে। তো এই কি ফ্যামিলি যেহেতু অনেক গরিব ছিল, এই জন্যই তার দাদা তাদেরকে দিতে বলেছিল, যেন তাদের ভালো দিন ফিরে আসে। তারপর কিও তার বন্ধুকে তাদের পরিবারের সমস্যা সম্পর্কে বলতে থাকে। তখন ওর বন্ধু জানায়, আমি হায়ার স্টাডির জন্য বিদেশে যাচ্ছি, তো আমি যে মেয়েকে প্রাইভেট পড়াতাম ওকে তুমি ইংরেজি পড়াতে পারো। কিন্তু কিও তো কলেজেও পড়ে না। এটা যদি জানতে পারে তাহলে ওই পরিবারটা ওকে চাকরি দেবে না। তখন ওর বন্ধুটা জানায়, আমি রিকমেন্ড করে দিব, সমস্যা নেই। আর চাকরির জন্য তুই তো ইংরেজি পড়েছিসই, তাহলে তো তুই ওকে ভালোভাবেই পড়াতে পারবি। আর সাথে তোর বোনকে দিয়ে একটা ফেক সার্টিফিকেট বানিয়ে চলে যাস ওখানে, তাহলেই তোর চাকরিটা হয়ে যাবে। পরদিন প্ল্যান অনুযায়ী বোন সার্টিফিকেট বানিয়ে দেয়, আর সেটা নিয়ে কিও পৌঁছে যায় ওই বাড়িটাতে। এই পরিবারটা অনেক ধনী। এদের পরিবারের সদস্য সংখ্যাও 4 জন। যে মেয়েটাকে পড়াতে হবে ওর নাম দাহাই। তারপর কিও একটা ডেমো ক্লাস নেয়, যেখানে দাহাইয়ের মাও বসেছিল। আসলে সে এটা দেখতে চাচ্ছিল যে কিও আসলেই পড়াতে পারে কিনা। তবে কিছুক্ষণের মধ্যেই কিওর পড়ানোর সিস্টেম অনেক ভালো লাগে ওই মহিলাটার। সাথে সাথে জবটাও দিয়ে দেয় কিওকে। ওই বাড়িতে একটা মেড কাজ করত। উনি অনেক বছর ধরে এদের জন্যই কাজ করত। তারপর চলে যাওয়ার সময় কিও জানতে পারে দাহাইয়ের একটা ছোট ভাই আছে, যার নাম দাসং। তার পেইন্টিং করার অনেক শখ। তার জন্য অনেকগুলো টিচার রাখা হয়েছিল, কিন্তু তেমন একটা লাভ হয়নি কোনোটাতেই। তখন কিও মনে মনে ভাবে, আমার বোন তো অনেক ভালো আর্ট করতে পারে। তখন সে তার বোনকে এখানে চাকরি পাইয়ে দেওয়ার জন্য একটা ফোন দিয়ে ফেলে। তারপর দাহাইয়ের মাকে বলে, আমার কাজিন অনেক ভালো আর্টিস্ট, আপনি যদি চান তবে ওকে হায়ার করতে পারেন। আমার মনে হয় দাসংয়ের জন্য অনেক ভালো হবে। কিওর কথা শুনে ওই মহিলাটাও রাজি হয়ে যায়, আর পরদিন ওকে নিয়ে আসতে বলে। আর কোনো দেরি না করে পরদিনই বোনকে নিয়ে চলে আসে সেই বাড়িতে। এখানে এসে ওর বোনকে জেসিকা নামে পরিচয় করিয়ে দেয়। আসল নামটা দেয় না, কারণ যদি চিনে ফেলে এজন্যই। তারপরে ওর বোন দাসংকে জেসিকা সেজে পড়াতে থাকে। সাথে সাথে এটাও বলে যে আমি আর্ট থেরাপিস্ট। দাসংয়ের আর্ট নিয়ে খুব ভালো ভালো কথা বলে জেসিকা। এগুলাতে দাসংয়ের মায়ের খুব পছন্দ হয়। এর ফলশ্রুতিতে তাকেও চাকরিটা দিয়ে দেয়। এরা 2 ভাই বোন ওদের 2 ভাই বোনকে পড়াতে শুরু করে দেয়। একদিন জেসিকার পড়ানো শেষে দাসংয়ের বাবা চলে আসে। তখন তার ড্রাইভারকে বলে জেসিকাকে বাসায় রেখে আসো, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন সে একা একটা মেয়ে কিভাবে বাড়িতে যাবে। তারপর ড্রাইভারটা ওকে বাড়িতে রেখে আসতে চাইলে জেসিকা বলে মেট্রো পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেই চলবে। তখন ড্রাইভারটাও তাই করে। জেসিকা যখন গাড়ির ভেতরে বসা ছিল, তখন জেনে শুনে নিজের আন্ডারগার্মেন্টস গাড়ির ভেতরেই খুলে ফেলে আসে। সে এটা এজন্য করে যেন মালিকের শখ হয়ে যায় ড্রাইভারের ওপর, যে ও ভালো মানুষ না, গাড়ির মধ্যেই আকাম কুকাম করে বেড়ায়। পরদিন মালিক গাড়ি করে যাওয়ার সময় ওই আন্ডারওয়্যারটা আবিষ্কার করে এবং ড্রাইভারকে খারাপ ভাবে, যেমনটা জেসিকা প্ল্যান করেছিল। তারপর বাসায় এসে বউর সাথে ব্যাপারটা শেয়ার করে। তারা ভেবেছিল যে হয়তো জেসিকার সাথে খারাপ কিছু করেছে তার ড্রাইভারটা, এবং এই ব্যাপারটা ওরা দুজনেই কোনোভাবেই মেনে নিতে পারছিল না। পরদিন জেসিকা আসলে গতকাল রাতের কথা জিজ্ঞেস করে মহিলাটা। তখন জেসিকা বলে সবকিছু ঠিকঠাকই ছিল, আমি মেট্রো স্টেশনে নেমে গিয়েছিলাম। ওর এই কথা শুনে বিশ্বাস হয়ে যায় মালকিনের।
তারপর ড্রাইভারটাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ ওরা ভেবেছিল যে ড্রাইভারের প্রেমিকাকে নিয়ে গাড়ির মধ্যেই ওসব করেছিল সে। জেসিকা এমনটা করেছিল কারণ সে তার বাবাকে ড্রাইভারের চাকরিটা পাইয়ে দিতে চাচ্ছিল। এজন্য ছলে বলে কৌশলে ওনাদের সাথে বাবার পরিচয় করিয়ে দেয় চাচার ড্রাইভার বলে। বাবাকে দেখে ওনাদের পছন্দ হয়, ওনারও চাকরিটা হয়ে যায়। তখন থেকে বাবা, ছেলে, মেয়ে তিনজনই তাদের বাড়িতে চাকরি শুরু করে দেয়। ওরা তিনজন অপরিচিতের মতোই কাজ করত, যেন মালিকদের শখ না হয় ওদের ওপর। কিও দাহাইকে পড়াতে পড়াতে দুজনের দুজনকে ভালো লেগে যায়, এমনকি তারা ভালোবেসে ফেলে। এ পর্যায়ে সবাই মিলে তাদের মাকেও এই বাড়িতেই কাজ পাইয়ে দিতে চাচ্ছিল, কিন্তু এটা অত সহজ হবে না, কারণ এই বাড়িতে যে মেয়েটা কাজ করত উনি অনেক দিন ধরে আছেন এদের বাড়িতে, আর তাদের খুব বিশ্বস্তও বটে। তো ওনাকে সরাতে অনেক কাঠখড়ি পোড়াতে হবে এদেরকে। এটার জন্য ওরা সবাই মিলে একটা প্ল্যান করে বসে। ছাত্রছাত্রীর থেকে খবর লাগে যে মেয়েদের নাকি পিস ফলে অ্যালার্জি আছে, তো অনেক চালাকির মাধ্যমে পিস ফলের উপরের লোম দিয়ে দেয় মেয়েদের ঘাড়ের উপর। সাথে সাথেই ওনার অ্যালার্জি হয়ে যায়। এটা কেন হলো এটা জানতে উনি হাসপাতালে চলে আসে। ঠিক তখনই কিওর বাবাও সেখানে চলে আসে, আর দূর থেকে একটা সেলফি নেয়, যেটাতে মেয়েকেও দেখা যাচ্ছিল। পরদিন মালকিনকে নিয়ে শপিং আসে বাবা। শপিং শেষে যাওয়ার সময় ছবিটা দেখায় এবং ব্যাপারটা জানায় ওনাকে। আরও বলে, আমি ইচ্ছা করে শুনিনি, তবে ওনার নাকি টিবি আছে। কিন্তু কিছুতেই মালকিন বিশ্বাস করে না ওর কথা। তখন গাড়ি করে আসতে আসতে বাবা মেয়েকে একটা মেসেজ করে, আমরা 3 মিনিটের মধ্যে কিন্তু বাসায় চলে আসছি, তো যেমনটা প্ল্যান ছিল তাড়াতাড়ি ওটা এক্সিকিউট করে ফেলো। তখন আবারও মেয়েদের ওপর সেই পিচ ফলের পাউডার দিয়ে দেয়। এটাতে মেয়েটার কাশি শুরু হয়ে যায়। ঠিক তখনই ঘরে চলে আসে মালিকিন এবং মেয়েটকে কাশতে দেখতে পায়। মালিকিনকে দেখে মেয়েটা হকচকিয়ে গিয়ে একটা টিস্যু ব্যবহার করে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন বাবা গিয়ে অনেক চালাকির মাধ্যমে টিস্যুর মধ্যে সস লাগিয়ে মালিকিনকে দেখায়। এটা দেখে মালিকিনের বিশ্বাস হয়ে যায় যে মেয়েদের আসলেই মনে হয় টিবি আছে, কিন্তু ওর চাকরি হারানোর ভয়ে সে হয়তো আমাদেরকে বলেনি এতদিন। সাথে সাথেই মেয়েটাকে চাকরি থেকে বের করে দেয় এবং ড্রাইভারকে এই ব্যাপারটা ওর মালিককে জানাতে বারণ করে। যদি তোমার স্যার জানতে পারে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, তো এই ব্যাপারটা আমার আর তোমার মধ্যেই যেন থাকে। তখন অনেক চালাকির মাধ্যমে ওর বউকে পরিচয় করিয়ে দেয় মালিকিনের সাথে, আর বউয়ের নামে অনেক সুনামও করে। তারপর উনাকেও মেয়েদের চাকরিটা দিয়ে দেয়। মায়ের চাকরি হয়ে যাওয়াতে পুরো পরিবারই এখন কাজ করে এই বাড়িতে। সবাই তাদের নাম চেঞ্জ করে বড়ই চালাকির সাথে এখানে কাজ করতে থাকে। এটাতে এদের পরিবারের অবস্থা আস্তে আস্তে ভালো হতে শুরু করে। এভাবেই কেটে যায় অনেক দিন। তারপর একদিন দাসংয়ের জন্মদিনের জন্য সবাই মিলে বাইরে পিকনিকে যায়। এইটাতে এরা সবাই মিলে বাড়িতে খুব মজা করে থাকতে শুরু করে। তারা পুরো পরিবার মিলে পার্টি করতে থাকলে হঠাৎই দরজায় বেল বাজে। গিয়ে দেখতে পায় পুরনো মেয়েটা এসেছে। দরজা খুলতেই উনি বলেন, আমার কিছু জিনিস ভেতরেই আছে, তো দয়া করে যদি আমাকে একটু ভিতরে ঢুকতে দেন তাহলে আমি জিনিসগুলো নিয়েই সাথে সাথেই চলে যাব। তখন জিনসুগুলোকে ভেতরে আসতে দেয়। সাথে সাথে ওই পুরনো মেয়েটা বেসমেন্টের দিকে যেতে থাকে। অনেকক্ষণ ফিরে না আসায় জিনসুক দেখতে যায় যে মহিলাটা কি করছে নিচে এতক্ষণ। গিয়ে দেখতে পায় মেয়েটা একটা আলমারি সরানোর চেষ্টা করছিল, কিন্তু আলমারিটা অনেক ভারী হয় একদমই পারছিল না। তখন জিনসুক ওনাকে হেল্প করে। আলমারিটার পেছনে একটা গুপ্ত দরজা ছিল, সেটা খুলে সাথে সাথেই নিচে চলে যায় মেয়েটা। জিনসুকও যায় পিছে পিছেই। নিচে গিয়েই তো জিনসুক অবাক হয়ে যায়, সেখানে একটা লোককে দেখতে পায় সে। আসলে উনি ওই মেয়েটার হাজবেন্ড। গত 4.5 বছর ধরে এখানে লুকিয়ে রেখেছিল ওকে। পার্ক ফ্যামিলি গুপ্ত জায়গা সম্পর্কে জানতো না। এখানে আগে যারা থাকতো ওরা এই জায়গার ব্যাপারে বলতে ভুলেই গিয়েছিল ওদেরকে। আর মেয়েটা এই বাড়িতে অনেক আগে থেকেই কাজ করায় সে জানতোই গুপ্ত দরজার ব্যাপারে। মেয়েটার ওনার হাজবেন্ডকে এখানে লুকানোর একটা কারণ ছিল। ওনার ওপরে প্রচুর পরিমাণে কর্জা ছিল, যদি উনি সেটা পরিশোধ করতে না পারে তবে তাকে মেরেও ফেলতে পারে। এজন্যই ওকে এখানে এসে লুকিয়ে রেখেছিল। তারপর মেয়েটা জনসুককে সপ্তাহে 1 দিন করে ওনার স্বামীকে খাবার দিতে বলে, যেটার জন্য ওকে টাকা অফার করে। কিন্তু জুনসুক ওর অফারটা না করে দেয় এবং পুলিশকে কল দিতে চায়। এটাতে মেয়েটা অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো কিছুতেই যেন জুনসুক মানতেই চাচ্ছিল না। আর সিঁড়ি থেকে এইগুলা দেখছিল জুনসুকের পুরা পরিবার। হঠাৎ একজনের পা পিছলে সবাই পড়ে যায় ওদের সামনে, আর সাথে সাথে এটার একটা ভিডিও বানিয়ে নেয় ওই মেয়েটা।
ওর আর বুঝতে বাকি থাকে না যে ওরা সবাই একটা পরিবার। খুব চালাকির মাধ্যমে সবাই এখানে চাকরি পেয়েছে, আর ওকে চাকরিচ্যুত করার জন্য যে এরাই দেয় সেটাও বুঝতে বাকি থাকে না মেয়েটার। এই ভিডিওটা মালিকিনকে সেন্ড করতে চায় সে। তখন জুনসুক অনেক করে বিনতি করে, কিন্তু কোনোভাবেই মেয়েটা যেন মানতেই চাচ্ছে না। তারপর সে তার স্বামীকে নিয়ে উপরে আসে আর ওদের সবাইকে হাত উঁচু করে রাখতে বলে। এটারও একটা ভিডিও করে নেয় সে, সাথে সাথে ওই টেবিলটারও, যেটাতে প্রমাণ হবে যে ওরা পার্টি করছিল। ঠিক তখনই ওরা চারজন হামলা করে দেয় ওদের ওপরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ফোন কেড়ে নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দেয়। ওদের মধ্যে লড়াই হতে থাকলে হঠাৎই টেলিফোনটা বেজে ওঠে। জুনসুক ফোন উঠালে মালিকিন বলে, আমাদের পিকনিক বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে, আর আমরা 10 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাব। যেহেতু ওরা রাত্রে এখনো কিছুই খায়নি, তো কিছুটা খাবারও বানাতে বলে জুনসুককে। এটাতে অনেক চিন্তিত হয়ে পড়ে জুনসুক, কারণ এই অল্প সময়ের মধ্যে সবকিছু ঠিক করতে হবে ঘরের, সাথে সাথে খাবারও বানাতে হবে। তখন পুরনো মেয়েও তার স্বামীকে বেঁধে বেসমেন্টে রেখে আসে, আর সবাই মিলে ঘর পরিষ্কার করা শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পার্ক ফ্যামিলি বাড়িতে এসে পৌঁছে। এর মধ্যেই পুরো বাসার সাফসাফাই শেষ হয়ে গেছে। ওনারা তো কিছু বুঝতেই পারছিল না যে তারা আসার আগে কত কিছু হয়ে গেছে এই বাড়িতেই। তারপর পার্ক ফ্যামিলি খাবার খায়। খেতে খেতে মালিকিন জুনসুককে বলে, এমনই দাসংয়ের এক বার্থডে রাতে সে উঠেছিল কেক খাওয়ার জন্য। এখানে এসে কেক খাওয়ার সময় সে একটা ভূত দেখতে পায়, কিন্তু আসলে তো মালিকিন এটা জানে না যে ওটা তো ভূত ছিল না, ওটা ছিল মেয়েদের হাজবেন্ড। বাহিরে বৃষ্টি পড়তে থাকলে দাসং টেন্ট নিয়ে বাহিরে চলে যায় আর বলে, আমি বাহিরেই থাকবো। এটার জন্য দাসংয়ের বাবা মাও হলেই শুয়ে পড়ে, যেন সারা রাত দাসংকে দেখে রাখতে পারে। দুজনে সোফায় শুয়ে থাকে, আর নিচেই ছিল বাবা, ছেলে আর মেয়ে। তখন দাসংয়ের বাবা বলতে থাকে, এখানে কেমন যেন একটা গন্ধ আসছে, যেমনটা আমাদের ড্রাইভারের গা দিয়ে আসে। আসল সত্যতে এটাই যে ওরা সবাই খুব বাজে পরিবেশে থাকে, এর জন্যই ওদের সবার গা দিয়ে গন্ধ বের হয়। এরা দুজন সোফায় ঘুমিয়ে গেলে সবাই বাহিরে বের হয়ে আসে। অনেক জোরে বৃষ্টি পড়তে থাকে। তারপর বাসায় গিয়ে দেখতে পায় সারা ঘর পানি দিয়েই ভরে গেছে, একদম কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। ঘরের জানালা খোলা থাকায় পানি ভেতরে চলে এসেছিল। এখন এই ঘরে থাকার মতো কোনো পরিবেশই নেই, এজন্য সবাই মিলে একটা আশ্রয়স্থলে চলে আসে। অনেক জোরে বৃষ্টি হয়, অনেকেরই এমন বাজে অবস্থা হয়েছিল, এজন্য আশ্রয়স্থলে অনেক মানুষ এসে রাত কাটিয়েছে একসাথে। পরদিন সকালে কিজিনের ফোনে একটা কল আসে। মালিকিন তাকে বাড়িতে ডাকে, কারণ আজ দাসংয়ের বার্থডে পার্টি দেবে সে। সাথে সাথে কিওকেও ডেকে নেয়। পরে পার্টির জন্য ড্রাইভারকে সাথে নিয়ে শপিং করতে চলে আসে। পরে শপিং শেষ হয়ে গেলে বাসায় আসার পথে গতকাল রাতে সেই স্মেলটা পায় গাড়ির ভেতরে। এটাতে মালিকিনটা খুব বাজে রিয়্যাক্ট করে, আর ড্রাইভারটা এটা দেখে ওর মনটা খুব খারাপ হয়ে যায় যে আমরা গরিব বলে আমাদের গায়ের গন্ধ ওদের কাছে এত বাজে লাগে, আমরা তো ইচ্ছা করে এমনটা বানাইনি। বিকেলবেলা পার্টি শুরু হয়ে যায়। এদিকে কিও তার ছাত্রীর সাথে কথা বলতে বলতে একটা পাথর বের করে। ছাত্রীকে যেতে বারণ করলেও সেটা নিয়ে বেসমেন্টের দিকে আগায় কিও, যেখানে মেয়েড আর তার স্বামী ছিল। গতকাল রাতেই মেয়েদের মৃত্যু হয়ে গেছিল দুর্ঘটনাবশত, কিন্তু এটা সম্পর্কে ওরা চারজনের কেউই কিছুই জানতো না। বেসমেন্টে যাওয়ার পরে হঠাৎই কিওর হাত থেকে পাথরটা পড়ে যায়, তারপর গিয়ে সেটা উঠিয়ে নেয়। এখানে সে এসেছিল মেয়েড ও তার হাজবেন্ডকে মেরে ফেলতে, যেন তাদের কথা ফাঁস না হয়ে যায়। যে কোনো মূল্যেই সে তার পরিবারকে বাঁচাতে চায়। কিন্তু হঠাৎই মেয়েদের হাজবেন্ড পেছন থেকে রশি দিয়ে ধরে ফেলে ওকে, তারপর পাথর দিয়ে মারতে গেলে পালায় কিও। বেসমেন্ট থেকে বাহির হওয়ার সময় পড়ে যায় সে, সাথে সাথেই ওই লোক এসে মাথা ফাটিয়ে দেয় কিওর। তারপর সে পার্টিতে এসে পৌঁছে। সাথে সাথেই ওর চোখ পড়ে যায় কিজিনের ওপর, যে দাসংয়ের জন্য কেক নিয়ে যাচ্ছিল। কিজিনকে চিনতে পেরে সাথে সাথেই চাকু ঢুকিয়ে দেয় ওর বুকের ভেতর। এটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় কিজিনের। ওর বাবা এসে হাত দিয়ে চেপে রক্ত আটকানোর চেষ্টা করতে থাকে। জুনসুক এটা দেখে ওই লোকের ওপর হামলা করে দেয়, আর করবেই না কেন, ওর মেয়েকে মারার চেষ্টা করেছিল লোকটা। ওদের ভেতরে লড়াই চলতে থাকে। এক পর্যায়ে জুনসুক লোকটাকে মেরে ফেলে। তারপর পরই ঘরের মালিকটা চাবি নিতে চায়, যেটা ওই মরা ব্যক্তিটার নিচেই পড়েছিল। চাবিটা নেওয়ার সময় বাজে গন্ধ পেয়ে নাক ধরে ফেলে সে।
এটাতে ড্রাইভারটা অনেক রেগে যায় আর মালিককে চাকু দিয়ে মেরে ফেলে। ওর রাগ করার দুটো কারণ ছিল। প্রথমত, এদিকে একজন মারা যাচ্ছে আর ওনারা এমনিতেই পালানোর জন্য চাবি নিচ্ছে, আর দ্বিতীয়টা, চাবি নেওয়ার সময় গন্ধে নাক ধরে ফেলে। এই গন্ধটা ওদের পুরো পরিবারের গা দিয়েই বের হয়। তখন সে মনে মনে ভাবে, এই বড় লোকেরা আমাদের মতো গরিবদের সবসময় বাজেভাবে দেখে। আমরাও তো মানুষ, ওদের টাকা পয়সা আছে, আমাদের নেই, এতটুকুই তো পার্থক্য। এর জন্য আমাদেরকে এত বাজেভাবে ট্রিট করবে। এরপর সেখান থেকে ড্রাইভারটা যেন একদম উধাওই হয়ে যায়। এদিকে কিজিন মারা যায় আর কিওর মাথায় সমস্যা হয়ে যায়। কিছুদিন যাওয়াতেই কিও সুস্থ হয়ে ওঠে। তারপর মা ছেলের ওপর ধোঁকা দেওয়ার কেস চলে, কিন্তু তাদের তেমন একটা সাজা হয় না, কিছু ইনস্ট্রাকশন দিয়েই ছেড়ে দেয় ওদেরকে। এরপর যে পার্ক পরিবার ঘরটা বিক্রি করে চলে যায় সেখান থেকে। এক জার্মান ফ্যামিলি ঘরটা কিনে নেয়। তারা এই ঘরের ইতিহাস সম্পর্কে কিছুই জানতো না। আজ পর্যন্ত ওই ঘরের বেসমেন্টে কিটেক মানে ড্রাইভারটা থাকতো, কারণ সে তার মালিককে মেরে দিয়েছিল আর এখানেই এসে লুকিয়েছিল তখন থেকেই। তারপর সে মর্স কোড দিয়ে ছেলেকে একটা মেসেজ পাঠায় যে আমি বেঁচে আছি। এই মর্স কোডটা হলো লাইট অন অফ করার মাধ্যমে দেয়া হয়। ছেলে কোডটা পাওয়ার পরে সেটাকে ডিকোড করে জানতে পারে বাবা বেসমেন্টেই আছে। তখন কি ও শপথ করে একদিন সে অনেক ধনী হয়ে এই বাড়িটা কিনে ফেলবে। আর একদিন এমনটা হয়েও যায়। বাড়িটা কিনে নেওয়ায় বেসমেন্ট থেকে বাইরে চলে আসে এবং ফ্যামিলির সাথে সময় কাটায়। ওদের সময় খুব ভালোভাবেই কাটতে শুরু করে। কিন্তু এটা ওর একটা ভ্রম ছিল মাত্র। আসলে ওরা গরিবই থাকে আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।